এয়ারবাস এয়ারপ্রো 2 জেনারেশন, এটি সম্পর্কে সবাই ভালোভাবে জানেন। এটা হচ্ছে আইফোনের একটি এয়ারবাস, কিন্তু এটা হচ্ছে মাস্টার কপি। দীর্ঘ ৩ বছর যাবত আমি এটা ইউজ করছি। এটা ইউজ করার পরে আমার যে একটা অভিজ্ঞতা, সেটাই আমি টুকটাক বিষয় নিয়ে আপনাদের সাথে থাকছি। আইফোনের মতো এখানে একটি লাইট শো করবে, যেখানে আপনারা বুঝতে পারবেন যে এটা অন অফ হচ্ছে, এবং আপনারা যদি ঢাকনা লাগান সেক্ষেত্রে আবারও কিন্তু এটা লাইটটা ব্লিঙ্ক করে আপনাদের বুঝিয়ে দিবে। তো এটার ভিতরে কিন্তু ২টা বাডস পেয়ে যাবেন, যে বাডসে ৫০ এমএএইচ ব্যাটারি এবং হচ্ছে কেসটাতে পেয়ে যাবেন ৩০০ এমএএইচ ব্যাটারি। দীর্ঘ ৩ বছর যাবত ইউজ করার পরে আমি এখন পর্যন্ত এটা ইউজ করছি। তো ইউজ করার পরে আমি শুধুমাত্র কেসে যে ব্যাটারিটা ছিল সেটা আমি চেঞ্জ করি। সেখানে হচ্ছে ১৫০ এমএএইচ বা ১২০ এমএএইচ এর মতো ছোট ব্যাটারি ছিল। তো সেটা আমি চেঞ্জ করে ৩০০ এমএএইচ একটা ব্যাটারি ইউজ করেছি। তো ইউজ করার পরে এখন আমি আলহামদুলিল্লাহ মাত্র ৮ মাস ইউজ করছি। এখন পর্যন্ত ভালো একটা ব্যাকআপ দিচ্ছে। মাত্র আমি ১.৫ ঘন্টার ভিতরে চার্জ করলে এটা আমাকে ১ সপ্তাহের অধিক সময় সুন্দরভাবে আমি ল্যাপটপ ইউজ করতে পারি, এবং এটা থেকে ব্যাকআপ ভালোই পাই। এটা যে পোর্টস গুলা দেখতে পাচ্ছেন, এই পোর্টস গুলা থেকে আমি ৪ বার চার্জ দিতে পারি, এবং এই সমস্ত পোর্টস দিয়ে যদি আপনারা ফুল ভলিউম দিয়ে গান শোনেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে ব্যাকআপ পেয়ে যাবেন ৩ ঘন্টা। আর যদি এখানে 50-60% ভলিউম দিয়ে শোনেন, তো সেক্ষেত্রে ১ ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন ব্যাকআপ। টোটাল ৪ ঘন্টার মতো ব্যাকআপ দেয়। তো এটা হচ্ছে ফুল ভিডিও নিয়ে আমি থাকবো, এবং এটার ভিতরে হচ্ছে আপনারা কপিও পেয়ে যাবেন, যেটা কিনা আপনার ৳২৫০ কিংবা ২৩০-৪০ এরকমও হবে। কিন্তু এই ডিভাইস থেকে এখন যে বর্তমানে আপনার টাইপ সি পেয়ে যাবেন, বা আরো অন্যান্য যে ফিচার আছে, তো সেটা থেকেও এটা আমি মনে করি বেস্ট। কিন্তু আমার কথা হচ্ছে, আমি ৩ বছর যাবত ইউজ করার পরে যে একটা এক্সপেরিয়েন্স পাইছি, সেটা আপনাদের সাথে তুলে ধরবো। এটার আরো ভালো দিক এবং খারাপ দিক কি পাইলাম, এবং এই বাজেটের ভিতরে অন্যান্য TWS নেওয়া কতটাই মনে করেন যুক্তিসম্পন্ন, এবং এটার ভিতরে যেগুলা ডিসপ্লে বের হয়েছে, বা M10 বা আরো অন্যান্য যে ভেরিয়েন্ট আছে, তো সেগুলা কিরকম সবকিছু মিলে ৪-৫টা TWS নিয়ে আমি একটি ভিডিও বানাবো।